উহুদের যুদ্ধ, আল্লাহর নবী সরকার দো আলম নবীকে কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললো। নবী আমার সরকার দো আলম নবী কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন। রসুলকে দুনিয়া থেকে কাফেররা বিদায় করে ফেলবে। তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে। আল্লাহর নবী সরকার দো আলম নবীকে কতল করে ফেলবে। নবী আমার এই অবস্থায়, নবী আমার মৃত্যুর একেবারে কাছাকাছি সময়, মৃত্যুর একেবারে নিকটবর্তী হয়ে আছে। এমন সময় আল্লাহর নবীর এক আশেক, আল্লাহর নবীর এক আশেক সাহাবা, যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন। আরে কুফফার শক্তি তো আমার রসুলকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, কাফেররা আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। রসুলের ওই আশেক এই বিষয়টা দেখার পরে সঙ্গে সঙ্গে কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? রসুলের ওই আশেক কাফেরদের বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা, নবী আল্লাহর শপথ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এই কথা বলে রসুলকে সম্বোধন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু নিচা হন, আপনি মেহরবানি করে একটু বসুন। আল্লাহর নবী সরকার দো আলম নবীকে বসায় দিলেন। বসায় দিয়ে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের উপরে উপুত হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাব লেখে, আল্লাহু আকবার, ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জাজদা করে ফেললো। বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জাজদা করে ফেললো। সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জাজদা করে ফেললো। পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জাজদা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের পাখার মধ্যে বেষ্টন দিয়ে নিজে সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে এরকম ভাবে বেষ্টনী দিয়ে নিজে সমস্ত আঘাতগুলো বরদাস্ত করলেন, নিজে সমস্ত তীরগুলোকে বরদাস্ত করে নিলেন, শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দেন, নিজে জীবন দিয়ে দিলেন, নিজে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই। ও মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনি রসুলের আশেক দাবি করি, আজকে রসুলের আশেক দাবি করি, অথচ 5 বেলায় মুয়াজ্জিন মাইকের মাধ্যমে ডাকে, আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, মুয়াজ্জিন সাহেব ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, হাইয়া আলাস সালাহ। আমি আপনি বলি ব্যস্ত ব্যস্ত, আমি আপনি ব্যস্ততার অজুহাত দেখায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আসি না, রসুলের ভালোবাসায় মসজিদে আসি না। আজকে আফসোস লাগে আমি আপনি এখনো রসুলের ভালোবাসায় নিজের দাড়িটাকে বড় করতে পারি না। আজকে আফসোস লাগে আমার যুবক ভাইয়েরা এখনো রসুলের আদর্শে নিজের জীবনটাকে চালাইতে পারি না। নিজের চুলগুলো পর্যন্ত ইহুদি খ্রিস্টান নাসারাদের স্টাইলে কাটে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো রসুলকে ভালোবাসতে হবে। ও ভাই, রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান তাহলে অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে, অবশ্যই রসুলকে মহাব্বত করতে হবে, নিজের জীবনের চাইতে মহাব্বত করতে হবে। পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, মহিলারাও রসুলকে ভালোবাসত। শুধুমাত্র হযরতে আবু দুজানা আর হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রসুলকে ভালোবাসত, বিষয়টা এরকম না। পর্দার আড়াল থেকে মা ও বোনেরা শুনতেছেন, মহিলারাও রসুলকে কেমন ভালোবাসত। আল্লাহু আকবার।